হ্যালো স্টুডেন্ট, বিসিসি এর কম্পিটিটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো, থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছো যে 2024-এ তুমি যদি টার্গেট নিয়ে নাও যে এই বছরই আমার একটা চাকরি চাই, আর তুমি যদি পুলিশের পরীক্ষার্থী হও, তাহলে তোমার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। কেন? কারণ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পুরো প্রায় 10,000-এর ওপর ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, এসআইয়ের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, ঠিক আছে? এবং তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। 3টে ভ্যাকেন্সি কিন্তু জাস্ট মোটামুটি কয়েক সপ্তাহের এদিক ওদিকে বেরিয়ে গেছে। তো তোমার কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে, বিশেষ করে যারা কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটা খুবই ভালো সুযোগ। এরকম সুযোগ আবার কবে আসবে সে কথা আর বলা যাচ্ছে না। তো দেখো, এই রকম পর্যায়ে দাঁড়িয়ে তুমি যদি মনে করো যে আমাকে কনস্টেবলের চাকরিটা পেতেই হবে, তো তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে এই ভিডিওতে আমি বলব যে দেখো, তোমার পড়াশুনোর পদ্ধতি কেমন হওয়া উচিত তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিতে চাও। তো প্রথমে আমি যে পয়েন্টটা বলবো যে দেখো, প্রত্যেকে একটা নির্দিষ্ট রুটিনকে কেন্দ্র করে পড়াশুনো করো। নির্দিষ্ট একটা রুটিনকে কেন্দ্র করে পড়াশুনো করো। কেন রুটিন কেন্দ্র করে পড়াশুনো করতে বলছি? কারণ দেখো, আমাদের মূলত 4টে সাবজেক্টকে পড়তে হবে কনস্টেবলের জন্য। এবার এই 4টে সাবজেক্টের মধ্যে প্রথম সমস্যা যেখানে থাকে স্টুডেন্টদের বেশিরভাগ, সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট হচ্ছে ম্যাথ, তারপরে রিজনিং, তারপরে জিকে। এইবার যারা মোটামুটি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি সেটা হচ্ছে রিজনিং আর জিকে। রিজনিং এই সাবজেক্টটাকে স্টুডেন্টরা কিন্তু বেশ ভালোই বাসে, এবং যে স্ট্যান্ডার্ডের রিজনিংয়ে কোশ্চেন আসে কনস্টেবলের পরীক্ষায়, সেই রিজনিংয়ের কোশ্চেনে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন 25-এর মধ্যে 25টা কোশ্চেনই কিন্তু রাইট করা যায়। 25-এর মধ্যে 25টা কোশ্চেনই রাইট করা যায়। কিন্তু স্টুডেন্টদের যেখানটায় সমস্যা থাকে সেটা হচ্ছে ম্যাথ আর জিকের পোর্শনটায়। এবার জিকের মধ্যে কি হয়, জিকের মধ্যে কারো কোনো সাবজেক্ট ছোটবেলা থেকে ভালো লাগে, সে সেই সাবজেক্টটা বেশি করে পড়ে। হয়তো কারো হিস্ট্রি ভালো লাগে, সেই হিস্ট্রিটা বেশি করে পড়ে, হিস্ট্রি রিলেটেড যা কোশ্চেন আসুক সে অ্যান্সার দিয়ে দেয়। কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, পলিটি, তার সাথে তোমার জিওগ্রাফি, সায়েন্সের যে পার্টটা, সেই জায়গাগুলোই তার দুর্বলতা থেকে যায়। তো তোমার যেটা প্রথম করণীয় যে নির্দিষ্ট একটা রুটিন বানাও। নির্দিষ্ট একটা রুটিন বানিয়ে, হয়তো তুমি ম্যাথে একটু উইক, তোমার কি করণীয় যে ম্যাথে অন্তত তোমাকে প্রতিদিন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম তোমাকে একটা নির্দিষ্ট রুটিন বানিয়ে দিতেই হবে। মানে এমন কোনো দিন যাবে না যেদিন তুমি ম্যাথ প্র্যাকটিস করোনি। এই রকম একটা যদি রুটিন বানাতে পারো, তবেই তুমি কিন্তু সাকসেস পাবে। কারণ কম্পিটিশন কন্টিনিউ বাড়ছে। তুমি যতই নিজেকে শরীরকে ফিট রাখো, মাঠে তুমি দৌড়ে তোমার যেটা দৌড়ের যে প্রতিযোগিতা সেখানে তুমি ভালো ফল করো, কিন্তু যদি তুমি খাতায় কলমে ভালো অ্যান্সার না দিতে পারো, তোমার কিন্তু পুরোটাই ব্যর্থতা। তো দেখো, ম্যাথে যদি তোমার সমস্যা থাকে, 1 থেকে 1.5 ঘন্টা ম্যাথের ওপরে টাইম দাও। ম্যাথ নিয়মিত একটা চর্চার বিষয়। চর্চা করতে 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 তোমার কিন্তু ম্যাথটা আইডিয়ার মধ্যে, গ্রিপের মধ্যে চলে আসবে। রিজনিং এই সাবজেক্টটা, এটা অত্যন্ত সহজ একটা সাবজেক্ট। তুমি যদি জাস্ট 3 থেকে 3.5 মাস 1 ঘন্টা করে সময় দাও, বেশি না, মাত্র 1 ঘন্টা, মাত্র 1 আওয়ার যদি তুমি রিজনিং এর উপর টাইম দাও, তাহলে কিন্তু তোমার রিজনিং এ পুরো 25-এ 25টা কোশ্চেন কিন্তু রাইট অ্যান্সার করে আসা যায়। এরপর বাকি থাকছে, দেখো, দিনের 2.5 ঘন্টার সময় ম্যাথ রিজনিং নিয়ে গেল, আর যে দিনের 2.5 ঘন্টা, সেই 2.5 ঘন্টা তুমি জিকের ওপরে দাও। আর যে দিনের 2.5 ঘন্টা, সেই 2.5 ঘন্টা টাইম তুমি জিকের ওপরে দাও। এবার দেখো, মেন্স পরীক্ষায়
এখন তো ডব্লিউবিপি কনস্টেবলের একটাই পরীক্ষা হবে, সেখানে 10 নাম্বারের ইংলিশেরও কোশ্চেন থাকবে। তো এই ইংলিশে 10 নাম্বারের কোশ্চেনটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সহজ কোশ্চেনই আসে। ইংলিশটাকে একটু চর্চার মধ্যে নিয়ে এসো, বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো দেখে একটা আইডিয়া নাও, একটা গাইডেন্সের মধ্যে আসো যে ইংলিশে তোমার ঠিক কোন কোন জায়গাগুলো দেখে যেতে হবে। সেইভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে যদি ইংলিশ এই সাবজেক্টটা, এই 10 নাম্বারটা তুমি যদি রেডি করে নিতে পারো, ইংলিশ নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি 10-এর মধ্যে 10টা সঠিক করতে হবে এরকম কোনো কথা নেই, 10টার মধ্যে অন্তত তুমি 4টে থেকে 5টা কোশ্চেন তো সঠিক অ্যান্সার দিতে পারবে ইংলিশে, তোমার যত ইংলিশে ভয় থাকুক। আর বাদ বাকি ম্যাথ, রিজনিং, জিকে এই সাবজেক্টগুলো ভালো করে পড়লে তোমার কভার হয়ে যাবে। অনেকে কি করে ইংলিশটাকে বাদ দিয়ে দেয়, ইংলিশটা বাদ দেওয়ার দরকার নেই, ইংলিশটাকে কম গুরুত্ব দাও, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। মোটামুটি বিগত বছরের কোশ্চেনগুলো দেখে একটা মাথার মধ্যে স্ট্র্যাটেজি রেখে দাও যে এইভাবে যদি আমি সাবজেক্টগুলোকে পড়ি, ম্যাথ, রিজনিং, জিকেতে যদি আমি স্ট্রং হই আর ইংলিশটা যদি অতটাও স্ট্রং না হই, তাও আমার মোটামুটি একটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো বিষয়টা এটাই যে নির্দিষ্ট একটা রুটিনকে মেনটেন করে পড়াশুনো করা, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পদক্ষেপ হওয়া উচিত। সেকেন্ড যেটা করা উচিত, যে দেখো অঙ্ক আর রিজনিং যেটা বললাম, যে অঙ্কের জন্য পুরো প্রতিদিন 1.5 ঘন্টা টাইম দাও অঙ্কের জন্য, 1.5 ঘন্টার বেশি দিতে হবে না, কিন্তু কোনো দিন মিস করা যাবে না। যাই থাকুক, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, যাই থাকুক, পুজো, 1.5 ঘন্টা তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, আর 1 ঘন্টা রিজনিং প্র্যাকটিস করতেই হবে। এই 1 ঘন্টা রিজনিং আর 1.5 ঘন্টা অঙ্কের উপরে যদি সময় দিতে পারো, তাহলে দেখবে তুমি জাস্ট 2 মাস আমার কথা অনুযায়ী চলো, জাস্ট 2 মাস পর দেখবে তোমার কোশ্চেন সলভ করার দক্ষতা কত পরিমাণ বেড়ে গেছে। ঠিক আছে, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, দেখো জিকের জন্য আমি যেটা সবসময়ই বলি, যে দেখো জিকের যে বেসিক জায়গাটা, সেই বেসিক জায়গাটা তুমি আরো একটু স্ট্রং করো। বেসিক জায়গাটা যদি তোমার স্ট্রং হয়ে যায় না, মোটামুটি পুরো জিকেটাই গ্রিপের মধ্যে চলে আসবে। আর এই বেসিক জায়গাটাকে স্ট্রং করার জন্য ক্লাস 9-10-এর বই পড়তে হবে। যে বইগুলো ক্লাস 9-10-এ মাধ্যমিকের সময় তুমি পড়েছিলে, সেই বইগুলোকে যদি তুমি জোগাড় করতে পারো, কি কি বই জোগাড় করবে? হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই 4টে বই। এই 4টে বইকে যদি তুমি জোগাড় করতে পারো, এই 4টে বই 9-10-এর বইটাকে যদি ভালো করে বারবার বারবার রিভিশন দিয়ে দাও, তোমার হয়তো 2 থেকে 3 সপ্তাহ টাইম লাগবে, কিন্তু এই 9-10-এর বইটা পড়ার পরে তুমি যখন জিকের প্রস্তুতি নেবে, তোমার আরো ভালো প্রিপারেশন হবে, কারণ তোমার বেসিকটা আরেকবার রিভিশন হয়ে গেছে। কারণ যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তখন রাত জেগে দিন জেগে এই বইগুলোই ভালো করে পড়েছো, তোমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আছে। তাই এই বইগুলো পড়লে তোমার জিকে কোশ্চেনের অ্যান্সার দেওয়া অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো বিষয়। এরপরে যেটা আমি বলবো, আমি মূলত 5টা বিষয়কে তোমাদের সামনে তুলে ধরবো। ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার্থী তোমরা যারা, দেখো যে কোনো একটা বই বা একটা মেটেরিয়ালসকে ফলো করে পড়ো। ঠিক আছে, এই কথা কেন বলছি? কারণ যারা পুলিশের পরীক্ষার্থী হয় তাদের ক্ষেত্রে মূলত আমি বিষয়টা দেখেছি, আর যারা বিশেষ করে এই কনস্টেবলের পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, যে প্রচুর গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপ কি করে, একটা পিডিএফ শেয়ার করে দিল, কিছু হোয়াটসঅ্যাপে নোটপত্র দিয়ে দিল, কিছু সুন্দর করে সাজানো সংক্ষিপ্ত নোটস দিয়ে দিল। এবার সেই নোটস পাওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত নোটস পাওয়ার জন্য কি করছে, স্টুডেন্টরা সেই গ্রুপে ঢুকে যাচ্ছে। এই গ্রুপে ঢুকে জানতে পারলো আবার কিছুদিন পর ওই রকম একটা গ্রুপে আরো অনেক কিছু নতুন জিনিস দেওয়া হচ্ছে। এইভাবে কি হয়, তার টাইমটা ওয়েস্ট হয়। দেখো তোমাকে সারা দিন পড়াশুনো করতে হবে না, আমি যেটুকু বলছি সেটুকুই পড়ো। 2.5 ঘন্টা যদি তুমি দিতে পারো জিকের জন্য, 2.5 ঘন্টা অনেক টাইম, 2.5 ঘন্টা যদি নাও দিতে পারো, যদি 1.5 ঘন্টাও দিতে পারো, ঠিক আছে, মানে মূলত দিনে 4 ঘন্টাও যদি তোমার পড়াশুনো হয়, সেখানে 1.5 ঘন্টা ম্যাথ, 1 ঘন্টা তোমার রিজনিং, আর 1.5 ঘন্টা যদি তুমি জিকের ওপরেও দিতে পারো, তাতেও অনেক। এইবার যে কোনো একটা বই বা একটা মেটেরিয়ালস ধরো,
যে সমস্ত গ্রুপে তুমি পিডিএফ পাচ্ছ বা নোট পাচ্ছ, তারাও বাজারে প্রচুর বই আছে, সেখান থেকে কালেক্ট করেই দিয়ে দিচ্ছে। তুমি বাজারে যে কোনো একটা ভালো বই নাও জিকে, সেই বইটাকেই বারবার 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 রিভিশন দাও। দেখো, একটা বই 10 বার পড়লে তোমার অনেক কিছু মাথার মধ্যে থাকবে, কিন্তু 10টা বই বা 10টা নোটস, 10টা পিডিএফ তোমার কাছে জমা করে এটা ওটা সেটা একবার করে দেখে নিলে ওগুলো কিন্তু মাথার মধ্যে তোমার কোনো স্মৃতি তৈরি করবে না। ঠিক আছে? তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে কোনো একটা বইয়ের ওপর ফোকাস করে পড়াশুনো করো। যে কোনো বাজার থেকে ভালো একটা বই নাও জিকের, যে বইটা পড়ে তোমার বেশ ভালো লাগছে সেই বইটাকে ধরে কিন্তু পড়াশুনো করো। দেখবে তোমার জিকে অনেক সুন্দরভাবে রেডি হয়ে যাবে, এবং পড়াশুনোর প্রিপারেশন মোটামুটি যখন তোমার 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাবে জিকের ক্ষেত্রে, এরপরে তুমি মক টেস্ট দাও, মোটামুটি এমসিকিউ সলভ করার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে জিকে কিন্তু তোমার তৈরি হচ্ছে। ঠিক আছে? নেক্সট আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, দেখো ইংলিশ এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ ইংলিশ থেকে কনস্টেবলের পরীক্ষার্থী হলে 10 নাম্বারেরই আসবে। সুতরাং বেসিক ইংলিশের নলেজটা যদি তোমার থাকে, ইংলিশের জন্য প্রতিদিন তুমি বেশি না 8 ঘন্টা থেকে 45 মিনিট দাও। ঠিক আছে? 8 ঘন্টা থেকে 45 মিনিট দাও ইংলিশের জন্য, দেখবে তোমার ইংলিশটাও আস্তে 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 ভয় কেটে গেছে। তো বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো। আর যে টাইম টেবিলটা আমি তোমাদেরকে বললাম, এটা একটা তোমাদের বেসিক টাইম টেবিল বললাম। ঠিক আছে? এই টাইম টেবিলটাকে তোমাদের যে কোনো মূল্যে ফলো করতে হবে। এইবার তোমরা বলতে পারো যে স্যার এত কম পড়ে কি হবে? তোমার যদি বেশি পড়ার ক্ষমতা থাকে, সময় থাকে, অবশ্যই পড়াশোনা করো, কিন্তু আমি যে টাইমটা বলেছি এই টাইমটা যদি তুমি একদম মানে মোবাইল ফোন থেকে দূরে থেকে তুমি যদি একদম বই খাতা নিয়ে পুরো এই 4 থেকে 5 ঘন্টা পড়াশুনো করতে পারো, তোমার জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রুটিন হবে বলে আমি মনে করি। ঠিক আছে? কারণ অনেকেই 8 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা এরকম পড়ছে, কিন্তু আলটিমেটলি পড়া হচ্ছে ওই 4 থেকে 5 ঘন্টা, তাও হচ্ছে না। তার থেকে মোবাইল টোবাইল দূরে সরিয়ে একদম যেটা তুমি পড়বে সেটা একটা রুটিন করে নিলে, যে আমি জিকের এই সাবজেক্টগুলো এই দিন পড়বো, আমি ম্যাথের এই চ্যাপ্টারগুলো আজকে সলভ করব, দেখছি আমি পারি নাকি। এইভাবে যদি একটা রুটিনকে কেন্দ্র করে পড়াশুনো করতে পারো, তবেই কিন্তু তুমি সাকসেস পাবে। ওকে? তো সামনে প্রচুর বড় বড় এক্সাম আছে, ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, প্রত্যেকে ভালো করে চেষ্টা করো, অবশ্যই তুমি সাফল্য পাবে। আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের বিএসএসসিআই এর কম্পিটিটিভ এই চ্যানেলটাকে, আর লাইক করে দাও। যদি তোমাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। আর আমরা এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত বছরের যে কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো, অ্যানালাইজ করব বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে। ওকে? তো বেস্ট অফ লাক, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।